এরা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে। তারা বলে পিআর সিস্টেমের নির্বাচন, অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন। এই দেশে মানুষ গত 90 বছর ধরে ভোট দিয়ে আসছে একজন প্রতিনিধিকে, এলাকার মানুষের জন্য যিনি আপদে বিপদে যাকে পায়, যিনি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য নিবেদিত প্রাণ, যিনি সুখে দুঃখে মানুষের সাথে থাকেন, এই ধরনের একজন ব্যক্তিকে মানুষ ভোট দিয়ে বেছে নেয়। এই সিস্টেমে তো বর্তমানে রয়েছে। আমরা তো এই সিস্টেমেই চাই, বিএনপি যারা করে। কিন্তু যারা মনে করে যে আগামী দিনে আমরা তো ক্ষমতায় যেতে পারবো না, বিএনপি অবশ্য বামপি তারা ক্ষমতায় যাবে, সুতরাং বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে, তারাও যাতে ক্ষমতার ছিটে ফোটা পেতে পারে, এই জন্য তারা পিআর সিস্টেমে নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ এই সিস্টেম বুঝে না, তারা একজন ব্যক্তিকে দেখতে চায় তাদের প্রতিনিধি হিসাবে। কিন্তু এইভাবে জনগণকে ভুল বোঝাবার জন্য একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার জন্যে, যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, নানা ধরনের কল্পকাহিনী প্রচার করে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করলাম, এত ত্যাগ তিতিক্ষা, তাদের কাছে এই গণতন্ত্র ভালো লাগে না। তাদের কাছে আতেলের গণতন্ত্র, অ্যারিস্টোক্রেসি, মমোক্রেসি, এগুলো তাদের কাছে পছন্দ। আগামী দিনের নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। নির্বাচনে জনগণ হয়তো আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে সেটা যদি আবার আমরা করি, আওয়ামী লীগ তো 15 বছর টিকেছে, আমরা 15 দিনও টিকতে পারবো না। সুতরাং প্রত্যেকটি বিএনপি নেতা কর্মী, প্রত্যেকটি মুক্তিযোদ্ধাকে শপথ নিতে হবে, আমরা জিয়াউর রহমানের পথ অনুসরণ করে রাজনীতি করব। আমরা সততা নিষ্ঠার সাথে জনগণের সেবা করার জন্য দায়িত্ব পালন করব। আমরা ক্ষমতা উপভোগের জন্য নয়। বিএনপি 16-17 বছরের সংগ্রাম ছিল জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে।